কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ি থেকে ভার্চুয়ালি আগরতলা স্থলবন্দরে নিরাপত্তা সীমান্ত নিরাপত্তা কর্মীদের জন্য আবাসিক কমপ্লেক্সের উদ্বোধন করেন। এ উপলক্ষে আজ আগরতলা স্থলবন্দর চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সশস্ত্র সীমা বল বা এসএসবির ৬১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভারতীয় আধাসামরিক বাহিনীর অন্তর্গত সশস্ত্র সীমা বল বা এসএসবি বিগত ৬ দশক ধরে সীমান্ত এলাকায় তাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে রাষ্ট্রের সেবা করে আসছেন। ১৯৬৩ সালে এসএসবি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রথমে সীমান্ত এলাকার গ্রামগুলিতে নিজেদের কাজের দক্ষতা প্রমাণ দিয়েছেন। পাশাপাশি নেপাল এবং ভুটান সীমান্তের ২৪৫০ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তা দায়িত্ব সহকারে পালন করেছেন। সীমান্ত অপরাধ, পাচার বাণিজ্য, মানব পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম তারা যেভাবে শক্ত হাতে মোকাবেলা করছেন তাতে দেশের নাগরিক নিশ্চিন্তে থাকতে পারেন। আর এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসএসবি জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সীমান্তে নকশালদের দৌরাত্ম্য দমন করতে এসএসবির জওয়ানরা স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে যেভাবে তাদের দায়িত্ব পালন করেছেন তাতে গোটা উত্তর পূর্বাঞ্চল থেকে আজ নকশাল বাহিনী নিশ্চিহ্ন হয়ে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিহার এবং ঝাড়খণ্ড রাজ্য থেকে যেভাবে নকশাল বাহিনী মুক্ত করা হয়েছে তাতে এসএসবি জওয়ানদের মুখ্য ভূমিকা রয়েছে। এদিন ভার্চুয়ালি বিভিন্ন রাজ্যে ৮টি আবাসন প্রকল্পের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর জন্য প্রায় ২০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। আগরতলা স্থলবন্দরে নির্মিত সীমান্ত নিরাপত্তা কর্মীদের আবাসিক কমপ্লেক্স ২ একর জমিতে গড়ে তোলা হয়েছে। এই কমপ্লেক্সে রয়েছে আধিকারিক ব্লক, মহিলা ব্লক, অধীনস্থ আধিকারিক ব্লক এবং জওয়ান ব্লক। এর জন্য ব্যয় করা হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রজেক্ট ডিরেক্টর কর্নেল জিএস সান্ধু, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি একে শর্মা, আগরতলা স্থলবন্দরের ম্যানেজার দেবাশিস নন্দী, বিএসএফ এর ডিআইজি ভিএস কাসানা, ফরেস্ট অফিসার ইনচার্জ রাজু চক্রবর্তী, আগরতলা পুর নিগমের কর্পোরেটর তুষার চক্রবর্তী, সিনিয়র ইমিগ্রেশন অফিসার লীনা প্রসাদ প্রমুখ। जो आवासीय योजनाओं में भारत सरकार के अंतर्गत अलग अलग जगह पर जो बनने का एक प्रोग्राम चल रहा था, उसके अंतर्गत एक और बहुत महत्वपूर्ण एक ऐतिहासिक दिन जुड़ रहा है, जिसके अंतर्गत यहाँ पर बीएसएफ और बाकी स्टेक होल्डर्स के लिए यहाँ पर एक अकोमोडेशन का निर्माण हो चुका है। और अब यहाँ पर आज हमारे माननीय गृह मंत्री एवं सहकारिता मंत्री जी उसका इनॉग्रेशन करेंगे वर्चुअली। लैंड पोर्ट अथॉरिटी ऑफ इंडिया को मेरे ख्याल से जब से 2012 से स्टैब्लिश हुई है, अगरतला सबसे पहले वाले लैंड पोर्ट्स में से इनॉग्रेट हुआ है और इसका प्रेजेंस पूरे के पूरे नॉर्थ ईस्ट में और बाकी सब जगह पे बहुत ही ज्यादा महत्वपूर्ण रहा है।